আর সেটা না আপনাদের ভালো লাগবে আর না আমার। তাই জন্য বলছি তুই এটা ধর ধর। ভাই 10 লাখ টাকাতে আমি কি করব? এতগুলো টাকা তো লাগবে না। এখন তো শুধু 4 চাকা চেয়েছে, এরপর যদি আরো জিনিসপত্রের ডিমান্ড করে তখন তখন তো তোকে আবার সমস্যায় পড়তে হবে। তাই বলছি টাকাটা রেখে দে তোর কাছে, আর ধুমধাম করে বোনের বিয়ে দে, কোনো জিনিসের যেন কমতি না হয়। আমাকে এত মানুষ ফিরিয়ে দিল আর তুই আমাকে সাহায্য করলি। সত্যি আমাদের বন্ধুত্বের ওপর সন্দেহ করাটা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দে ভাই। আরে কি করছিস তুই? হাত নামা। আর শোন, বন্ধুত্বের মধ্যে না এইসব কিছু চলে না। আচ্ছা বাদ দে, বোনের বিয়ে কবে? 23 তারিখে। এই মাসের? হ্যাঁ। বাহ, এটা তো খুব ভালো কথা। শোন, আমি কিন্তু সকাল সকাল তোদের বাড়িতে চলে যাব। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোকে রাহুল। আর কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবি, ঠিক আছে? চল আসি রে ভাই, থ্যাংক ইউ, দেখা তো হচ্ছেই। চলো। দাঁড়াও রাহুল, তুমি ওদেরকে টাকাগুলো দিয়ে আমাকে ইমোশনালি হার্ট করেছো। আচ্ছা ঠিক আছে, তুমি ওর বোনের কথা ছাড়ো। ভেবে নাও ওর বোনের জায়গায় তুমি আছো, কাল তোমার বিয়ে। আর ধরো ছেলেপক্ষ বলে যে তোমাদের কাছ থেকে 4 চাকা গাড়ি না পেলে তোমার সিঁড়িতে সিঁদুর তুলবে না, তখন তখন তোমার বাবা কি করতো? তখন তখন তোমার বাবা লোকের হাতে পায়ে ধরে হলেও তোমার বিয়ে দেবে, কারণ তখন বিষয়টা মান সম্মানের ওপর এসে দাঁড়াবে। আর নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য না মানুষ যে কোনো কিছু করতে পারে, যে কারোর হাতে পায়ে ধরতে পারে, যাতে তার মেয়ের বিয়েটা না ভেঙে যায়। আর আজকে ওদেরও ঠিক সেম পরিস্থিতি। আমি যদি আজকে ওদেরকে টাকাগুলো না দিতাম না, তাহলে ওদেরকেও মান সম্মানের মুখে পড়তে হতো। আর মনোজের বোন না আমারও বোন, ছোটবেলায় ও আমার এই হাতেই রাখি পড়াতো। আর ওর যদি অসম্মান হয় না, সেটা আমি কোনোদিনই দাঁড়িয়ে দেখতে পারবো না। আই এম সরি রাহুল, আমি ওদের পরিস্থিতি না জেনে বুঝেই তোমাকে টাকাটা দিতে বারণ করলাম। ওদের সত্যি ওই টাকাটার খুব প্রয়োজন ছিল। আমি জানতাম তোমাকে বুঝিয়ে বললে তুমি ঠিক বুঝবে। চলো।